আজ আমরা জানব এক অলৌকিক ঘটনার কথা, যা হাজার হাজার বছর ধরে মানুষের মনে ভক্তি আর বিশ্বাস জাগিয়ে চলেছে। এটি ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কাহিনী। একটি ঘটনা যেখানে অধর্মের বিরুদ্ধে ধর্মের জয়, ভয়ের বিরুদ্ধে ভালোবাসার জয়। জন্মাষ্টমীর এই বিশেষ তিথি উপলক্ষে চলুন ডুব দেওয়া যাক সেই পৌরাণিক কাহিনীতে। মথুরা তখন কংস নামে এক নিষ্ঠুর রাজার অধীনে ছিল। কংস ছিল দেবকীর ভাই, কিন্তু তার হৃদয় ছিল কেবল ক্ষমতার লোভ ও ভয়। এক আকাশবাণী তাকে জানালেন যে দেবকীর অষ্টম সন্তানই তার মৃত্যুর কারণ। এই ভয়ে কংস তার বোন দেবকী আর বাসুদেবকে কারাগারে বন্দী করে। কংসের নির্দেশে দেবকীর প্রতিটি সন্তানকে হত্যা করা হয়, কিন্তু ধর্মের পথে অধর্ম কখনো জিততে পারে না। তাই এই গল্পের মোড় ঘুরতে শুরু করে যখন দেবকীর অষ্টম সন্তানের জন্মের সময় আসে। এক ঝড়ের রাত, অষ্টমীর তিথিতে মথুরার কারাগারে এক অলৌকিক ঘটনা ঘটে। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়। ভগবান বিষ্ণু অষ্টম অবতার হিসেবে তিনি এলেন পৃথিবীতে অধর্মকে ধ্বংস করে। সেই মুহূর্তে কারাগারের দরজা নিজে থেকে খুলে যায়। প্রহরীরা গভীর ঘুমে তলিয়ে যায়। বাসুদেব তার নবজাত সন্তানকে একটি ঝুড়িতে করে নিয়ে যমুনা নদী পার করেন। তখন যমুনা নিজেই পথ করে দেন, আর শ্বেতনাগ তার বৃষ্টি থেকে রক্ষা করে। গোকুলে নন্দ আর যশোদার ঘরে কৃষ্ণকে রেখে দিয়ে বাসুদেব ফিরে এলেন যশোদার কন্যাকে নিয়ে। এরপর কংস যখন শুনলেন যে দেবকীর অষ্টম সন্তান জন্মেছে, তখন তিনি হত্যা করতে ছুটে যান। কিন্তু যশোদার কন্যা, যিনি ছিলেন মায়াদেবী, তিনি অলৌকিকভাবে আকাশে উঠে কংসকে সতর্ক করেন যে তার মৃত্যু এখনও বেঁচে আছে গোকুলে। কংস তখন ভয় পেয়ে গোকুলে রাক্ষস পাঠাতে শুরু করলেন, শুধুমাত্র কৃষ্ণকে হত্যা করতে। কিন্তু শিশুকৃষ্ণ একে একে পুতনা তেনাবর্তের মতন রাক্ষসদেরকে পরাজিত করে। শ্রীকৃষ্ণের জন্মকাহিনী শুধু একটি গল্প নয়, এটি আমাদের শেখায় সত্য আর ধর্মের কিন্তু সবসময় জয় হয়। জন্মাষ্টমীতে আমরা শ্রীকৃষ্ণের এই অলৌকিক জন্ম উদযাপন করি ভক্তি, উপবাস আর কীর্তনের মাধ্যমে। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে অন্ধকার যতই গভীর হোক না কেন, একটি আলো সবসময় জ্বলে ওঠে। আজ আমরা জানলাম শ্রীকৃষ্ণের জন্মের অলৌকিক গল্প। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। জয় শ্রীকৃষ্ণ।